18 সালের নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি এই যে বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল যুদ্ধের মধ্যে যে ঘোষণার ভিত্তিতে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেই জাতীয় ঐক্য 72 সালে এসে আওয়ামী লীগ তার নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। ওটাকে নস্যাৎ করে দিয়ে তার নিজের যে রাজনৈতিক প্রস্তাবনা, সেই প্রস্তাবনা তারা সংবিধানের মধ্যে হাজির করেছে। বিএনপির মতো বড় রাজনৈতিক দল তাদের বহু প্রার্থীকে জামানত বাজেয়াপ্ত দেখানো হয়েছে। আমরা যদি একটু খেয়াল করি, স্মরণ করি, আমরা দেখব যে 2018 সালে রাজনৈতিক দলগুলো দলীয় সরকারের অধীনে নির্বাচনে গিয়েছিল। এই অবস্থা যে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব আদৌ কিনা, হয় কিনা, কিন্তু দেখা গেল যে ওই রকম একটি নির্বাচনে মধ্যরাতের ভোট ডাকাতি কেবল হয়নি, দেশের পূর্ববর্তী সকল নির্বাচনগুলোতে বিএনপির মতো বড় রাজনৈতিক দল তাদের বহু প্রার্থীকে জামানত বাজেয়াপ্ত দেখানো হয়েছে। তো পরিস্থিতিটা ওই জায়গায় তারা নিয়ে গিয়েছিল। কাজেই 19 সালের মধ্যে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এই বহাল ব্যবস্থা টিকিয়ে রেখে আর একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব না। 10 এপ্রিল যুদ্ধকালে যে ঘোষণা দেওয়া হয়েছিল এই রাষ্ট্রের লক্ষ্য হবে তার নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, 10 এপ্রিলের সেই ঘোষণায় 72 সালের গণপরিষদে যে সংবিধান তৈরি হয়েছিল সেখানে যুক্ত করা হয়নি। যুদ্ধের মধ্যে যে ঘোষণার ভিত্তিতে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেই জাতীয় ঐক্য 72 সালে এসে আওয়ামী লীগ তার নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। ওটাকে নস্যাৎ করে দিয়ে তার নিজের যে রাজনৈতিক প্রস্তাবনা, সেই প্রস্তাবনা তারা সংবিধানের মধ্যে হাজির করেছে এবং সংবিধানের ক্ষমতা কাঠামো তৈরি করেছে একজন ব্যক্তিকে সামনে রেখে, যার ফলে তাকে সমস্ত জবাবদিহিতার ঊর্ধ্বে কেবল রাখা হয়নি, প্রায় সংবিধানের ঊর্ধ্বে এখানে তাকে স্থাপন করা হয়েছিল। বাংলাদেশ তার ধারাবাহিকতায় চলেছে, সেই বন্দোবস্তের ভিত্তিতে চলেছে এবং এই সব প্রশ্ন বাংলাদেশের রাজনীতির বিভিন্ন পর্যায়ে সামরিক শাসন আমলে কিংবা তার পরবর্তীকালেও যখনই নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক জটিলতা উঠেছে তখনই তোলা হয়েছিল যে আমাদের গোড়ার সমস্যা সংবিধানের ক্ষমতা কাঠামোতে। কাজেই বাংলাদেশে ফেরত গেছে ওই 72 সালের সাংবিধানিক স্বৈরাচারী ক্ষমতা কাঠামোই কেবল নয়, তার চাইতে আরো অধিকতর ফ্যাসিস্ট একটা ক্ষমতা কাঠামোতে। এর বিরুদ্ধে প্রশ্ন উত্থাপিত হয়েছে, যদি ওই ক্ষমতা কাঠামো না বদলায় তাহলে বাংলাদেশের সামনে আর গণতন্ত্র আসবে না। 18 সালের নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি এই যে বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, তারা এই প্রশ্ন উপলব্ধি করেছে এবং নিজেদের কর্মসূচির মধ্যে ওই ক্ষমতা কাঠামো বদলানোর কিছু প্রস্তাবনা হাজির করেছে। তারা 27 দফার মাধ্যমে সেই প্রশ্নগুলো তারা তুলেছিলেন। আমরা গণতন্ত্র মঞ্চ, আমাদের দল গণসংহতি, আমরা 14 দফা আমাদের কর্মসূচির মধ্য দিয়ে কিভাবে এই ক্ষমতা কাঠামো বদলে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত, একটা গণতান্ত্রিক সংবিধান এবং নতুন একটা গণতান্ত্রিক যাত্রা করা যায় তার কর্মসূচি তুলে ধরেছিলাম।